হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি এক্সেল বন্ধু বাপ্পা। আজকে আমরা কিভাবে আমরা একটা মজার একটা এবং পাওয়ারফুল একটা টুল নিয়ে আলোচনা করব। এটা আসলে একটা টিউটোরিয়াল দিয়ে আমি এটা কভার করতে পারবো না। তো আমি চেষ্টা করব দুটো ভিডিও টিউটোরিয়ালে অথবা যদি দুটোতে না পারি আমি ৩ টা টিউটোরিয়ালে এই অ খুব চমৎকার এবং অ্যাডভান্স এই টুলটা নিয়ে আমরা আলোচনা করব। যেটা প্রতিদিনকার কাজে আপনাকে প্রতিদিন লাগবে এবং এটা লাগতে বাধ্য যদি আপনি Microsoft Excel এ কাজ করেন। এমন যদি হয় আপনি Microsoft Excel এ কাজ করছেন না, তাহলে সেটা তো অন্য ব্যাপার। তো এখন ধরেন আমি এই জায়গাটা আমি কপি করলাম। আমি কপি করে যদি নতুন কোথাও গিয়ে আমি এটা পেস্ট করি, ঠিক ওখানে যেভাবে ছিল ফরমেট ফর্মুলা জাস্ট রো আপনার রো হাইট বা কলাম উইডথটা এখানে কপি করে না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি এখানে কপি করে নিয়ে আসলেন, এখানে হুবহু ওই জিনিসটা চলে আসছে। তো এখন তার মানে আপনি এখানে যেভাবে করছেন এখানে কিন্তু আহ, এই যে দেখেন C2 থেকে K2 পর্যন্ত এখানে হুবহু একই জিনিসটা কপি করে নিয়ে আসছে। এখন আপনি যদি চান, এটাকে আমি আবার কপি করে নিয়ে যাচ্ছি, ওখান থেকে কপি করা আর এখান থেকে কপি করা একই কথা। আপনি যদি এখানে এসে এই জিনিসটা পেস্ট করেন, তাহলে আগের ঘরটা এল ছিল, আহ, আগের ঘরটা এল কলাম ছিল, আমি এল কলামে পেস্ট করলাম। তাহলে সে এখানেও কিন্তু সেই ফর্মুলাটা কপি করেছে যে C2 থেকে K2 পর্যন্ত, C2 থেকে K2 পর্যন্ত সে এখানে বলছে যে আমাকে এখান থেকে এটা এতটুকু সাম বের করে দাও। তা আমার C2 থেকে K2 পর্যন্ত তো কোনো সাম নেই। এখন এই জিনিসটাকেই আমি যদি আমি কে কলামে পেস্ট করি, তাহলে সে বলবে এক ঘর এগিয়ে যাবে B2 থেকে J2 পর্যন্ত। আমি যদি আরো একটা কলাম এগিয়ে যাই, তাহলে বলবে A2 থেকে I2 পর্যন্ত। আমি যদি আরো একটা ঘর এগিয়ে যাই, এবার দেখেন কি হয়। এবার হচ্ছে প্রবলেম দেখাচ্ছে, কারণ এই কলামের আগে তো কিছু নেই। তো সেই কারণে এক্সেল আপনার এই ক্যালকুলেশনটা করতে চাচ্ছে না। তা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে এখান থেকে যে জিনিসটা কপি করেছি সেই জিনিসটা আমরা এখানে ভ্যালু আকারে আমি এই কলামে পেস্ট করব। সেক্ষেত্রে কিভাবে করব, যে আমি আসলে ভ্যালুটা চাচ্ছি শুধু। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, পেস্ট স্পেশালে ক্লিক করবেন। করার পরে আপনি যদি এখানে দিয়ে দেন ভ্যালু, তাহলে সেখানে যে কাজটা করবে সেখানে এটা কিন্তু সাম ছিল, এটা একটা ফাংশন ছিল। এগুলো সবগুলাই ফাংশন বা ফর্মুলা দিয়ে আমার এখানে ক্যালকুলেটেড ছিল। এখন যে কাজটা করেছে সিস্টেম অটোমেটিক্যালি পুরোটাকে জাস্ট ভ্যালুটা নিয়ে আসছে। তো এভাবে আপনার এক্সেলে কাজ করতে গেলে এই জিনিসটা আপনার প্রতিদিন কাজে লাগবে এবং এটা লাগতে বাধ্য। তারপরে এখন আপনি যদি চান যে হ্যাঁ আমি যে জিনিসটা কপি করেছি সেই জিনিসটা আমি ফরম্যাটটাও ঠিক রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনি ফরম্যাটটা ক্লিক করেন। ঠিক ওখানে যেভাবে ছিল সেভাবেই এখানে দেখাচ্ছে। একটু আগে এটা ছিল ১, এখন সেটা কিন্তু ওভাবেই দেখাচ্ছে। আপনি যদি চান, আহ, এবার আমরা আবার নতুন করে করি। আপনি যদি চান, ধরেন আমি এইটাকে ডাবল ক্লিক করে এটার উইডথটাকে ফিক্সড করে দিলাম, যতটুকু প্রয়োজন আছে ততটুকু নিয়ে নিয়েছে। এখন আমি এই জায়গাটাকে পুরোটা কপি করব। দেখেন এই জায়গাটা, এটার উইডথটা একটু খেয়াল করেন, এটার উইডথটা একটু খেয়াল করেন এবং প্রত্যেকটার উইডথ একটু খেয়াল করেন, তাহলে জিনিসটা আপনারা তফাৎ বুঝতে পারবেন। এখানে এক একটার উইডথ কিন্তু এক এক রকম। তা আমি পুরোটা কপি করলাম, কপি করে এনে এই শিটে আমি পেস্ট করলাম। আমি যখন পেস্ট করলাম দেখেন প্রত্যেকটা কলামের উইডথ কিন্তু সমান। তার মানে এক্সেল যখনই আপনি পেস্ট করবেন তখন আপনাকে কলাম উইডথটা বা রো হাইট সে বাই ডিফল্ট যেটা থাকে সেটাই আপনাকে দেখাবে। সেক্ষেত্রে আপনি যদি চান কলাম উইডথটা আপনি এইভাবে ড্রাগ করে করে নিতে পারেন, কিন্তু আরেকভাবে আপনি করতে পারেন। পেস্ট স্পেশালে গিয়ে আপনি যদি এখানে কলাম উইডথ আপনি এখানে ফিক্স করে দেন, সেট করেন, তাহলে ওখানে যেভাবে ছিল ঠিক সেভাবে একটু খেয়াল করে দেখেন। এটা এটা চিকন ছিল, তারপরে এটা একটু মোটা ছিল, এটা একটু মোটা ছিল, এটা একটু চিকন ছিল, ঠিক হুবহু একইভাবে এটা পুরোটা চলে আসছে। এখন তাহলে আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন আমার ধারণা। এখন আমি আবার এই জায়গাটা থেকে পুরোটা আমি কপি করব। কপি করে আমি শুধু এখানকার কলাম উইডথটা আমি পেস্ট করব, আর কিছুই করব না। এখানকার যে ফরম্যাটটা আছে ফরম্যাটটা আমি পেস্ট করব। তাহলে সেক্ষেত্রে আমি এখানে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট স্পেশালে ক্লিক করব, ফরম্যাটস।
ওখানে যেভাবে ফরম্যাটটা ছিল এইখানে লেখাটা এরকম ছিল, কিন্তু কলাম উইথ বলেন আদার্স কোনো কিছুই চেঞ্জ হয়নি। এভাবে আপনি চাইলে আরো অনেক কিছুই করতে পারেন। আপনার এখানে যদি কোনো কমেন্ট থেকে থাকে, যেমন আমি এখানে একটা কমেন্ট লিখছি, আমি এখানে লিখলাম যখনই আপনি কমেন্টের ঘরটা ওপেন করবেন বাই ডিফল্ট ওই কম্পিউটারে যে নামটা আছে সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। আপনি চাইলে আপনার নাম চেঞ্জ করে দিতে পারেন অথবা নামটা ডিলিট করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে। তো আমি এখানে একটা কমেন্ট নিলাম, হাই হোম অল আর ফাইন। তাহলে এই কমেন্টটা আমি এখানে রাখলাম, আমি পুরোটাই কপি করলাম, কপি করে এনে আমি এখানে পেস্ট স্পেশাল দেব, পেস্ট স্পেশাল দিয়ে আমি শুধু কমেন্টটা দেব। কমেন্ট দেওয়ার পরে এখানে যে যদি সব ঘরে কমেন্ট থাকতো কমেন্টটা দেখাচ্ছে, এখানে এই কমেন্টটাই কপি করে নিয়ে আসছে। তারপরে আপনি যদি চান পেস্ট স্পেশালের আরো কিছু ফাংশন আছে, আপনি প্রত্যেকটাকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। এর ভ্যালিডেশন জিনিসটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, তো যখন আমরা ডাটা ভ্যালিডেশন নিয়ে কাজ করব তখন আমি এই জিনিসটা আপনাকে দেখাবো। তো এটা এই মুহূর্তে আমি দেখালে আপনারা বুঝবেন না জিনিসটা। অল ইউজিং সোর্স থিম, এটা যদি আমি ক্লিক করি তাহলে আপনার কলাম উইডটা ঠিক চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি যা ছিল সবই একইভাবে এখানে চলে এসছে। এখন আপনি যদি এটা অল অ্যাকসেপ্ট বর্ডার্স, আপনি সবই আনবেন কিন্তু বর্ডারটা আনবেন না, এখানে দেখেন বর্ডার ছাড়া সবই চলে আসছে। তারপরে আপনি যদি চান আমরা এর পরেরটা আমরা একটু দেখি। কলাম উইথ আমরা ইতিপূর্বে দেখলাম, দেখানো হয়ে গেছে। ফর্মুলা এন্ড নাম্বার ফরম্যাটস, আপনি এখানে দেখেন বর্ডার আসে নাই, ফরম্যাটটা আসে নাই, কিন্তু আপনার এখানে ফর্মুলা যেগুলো ছিল সেগুলা চলে আসছে, এবং এখানে দেখেন আপনার নাম্বার ফরম্যাটটা যেভাবে ছিল সেভাবেই চলে আসছে। তারপরে আপনি যদি ভ্যালু এন্ড নাম্বার ফরম্যাটটা দিয়ে দেন তাহলে ভ্যালুটাও আসতেছে, নাম্বার ফরম্যাটটা আসতেছে। কিন্তু আপনি যদি শুধু ভ্যালু পেস্ট করেন তাহলে কি আসবে একটু খেয়াল করেন, আরেকবার দেখাই। ভ্যালু দিলে এখানে দেখেন এই যে নাম্বার ফরম্যাট যেটা ছিল সেটা কিন্তু এখানে আর শো করছে না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন কিভাবে আমরা পেস্ট স্পেশালের প্রাইমারি কাজগুলো করব। আমি আরেকবার রিভিউ দিচ্ছি। এখানে যদি আপনি সব যেভাবে আছে সেভাবে পেস্ট করতে চান এখানে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল ভি দেওয়া একই কথা। ফর্মুলা হচ্ছে যদি ভিতরে কোনো ফর্মুলা থাকে ডাটা এবং ফর্মুলাটা চলে আসবে, ভ্যালু শুধু ভ্যালুটা দেখাবে এখানে, ফরম্যাটসটা হচ্ছে শুধু ফরম্যাটটা আসবে, কমেন্ট যদি কোনো কমেন্ট থাকে সেটা দেখাবে, ভ্যালিডেশনটা আমরা এখন দেখাবো না, যদি আপনার এখানে কোনো ভ্যালিডেশন দেয়া থাকে তাহলে শুধু সেই ভ্যালিডেশনটাকে কপি করবে। তারপরে অল ইউজিং সোর্স থিম, তার মানে হচ্ছে যে যেভাবে আছে সেভাবেই আসবে, কিন্তু আপনার এখানে কলাম উইথ গেলে চেঞ্জ হবে না। অল এক্সেপ্ট বর্ডার্স, বর্ডার ছাড়া সব কপি করবে। কলাম উইথটা যদি আপনি করতে চান এখান থেকে অনেকগুলো করলেই কলাম উইথটা আসে না, সেটা সেক্ষেত্রে আপনি পেস্ট স্পেশাল দিয়ে দুবার কমান্ডটা দিলে আপনার হুবহু চলে আসবে। ফর্মুলার এর নাম্বার ফরম্যাট, ফর্মুলা এবং নাম্বার ফরম্যাটে আসবে। তারপরে কিন্তু আপনার এখানকার ফরম্যাটস যেটা আছে যে আপনার ফাইলের যে বর্ডার বা আদার্স এগুলো আসবে না, ভ্যালু এন্ড নাম্বার ফরম্যাট এই জিনিসগুলো এখানে আসবে। তারপরে আমরা পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব যে বাকি আরো কিছু জায়গা আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।